আজকালকের ওমরা হজ বা হজ কেমন হয়ে গেছে বলেন তো? খুব সস্তা, এক বাক্যে খুব সস্তা। কিছু কিছু ভদ্র মহিলা, ভদ্রগণ, মহোদয় এরা মনে করে যে পরিবার নিয়ে গিয়ে একটু হজ করে আসলাম, প্রিভিয়াস লাইফে সব পাপ ধুয়ে ফেললাম, প্রিভিয়াস লাইফের কথা সব ভুলে গেলাম এবং হজ করে আসছি, তারপরে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ইভেন আমি কেমন জানি মনে করতেছি মক্কাটাকে মানুষ ইদানিং মানে ফটো সেশনের জায়গা হিসেবে ধরে নিছে। মা গো মা, মানে এভরি পার্সন, মানে ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে পার্সোনালি দেখবেন, মেবি এই কথাটা রিলেট করতে পারতেছে অনেকেই আমার সঙ্গে, যারা মানে সোশ্যাল মিডিয়াতে এরকম পার্সোনালিটির লোকজন দেখতেছে যে 2 দিনের টাকা হইছে, হজে যাচ্ছে, উমরাতে যাচ্ছে, গিয়ে ছবি টবি পোস্ট করতেছে। আই নো এটা আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই বুঝতে পারবে বিষয়টা, যে নতুন নতুন হাজিদের কি কি পরিবর্তন এবং কি কি করে তারা। দেখেন, মুসলমানদের খুব মানে মুসলমানরা এমনি খুব ধর্ম ব্যাপারে একটু সেন্সিটিভ হয়, তো সেইগুলা নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনাদের টাকা হয়েছে, আপনারা হজ করবেন না কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি এমনও মানুষ দেখছি যে স্লিভলেস ব্লাউজ পরা লোকজন ওমরা করে এসে একটু স্টাইলিশ হিজাব বা বোরখা মেনটেন করে আবার অন্যের ইনবক্সে গিয়ে, অন্যের কমেন্ট বক্সে গিয়ে যা তা নেগেটিভ কমেন্ট বা ইনবক্স করেন। তো আসলে আপনারা কি শিখাচ্ছেন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি শিখাচ্ছেন? আপনাদের মেন্টালিটি কি পরিচয় দিচ্ছেন? ভাই কি বলবো, এই যে আমি আপনাদের সামনে এখন বসে ভিডিও করছি চুল খুলে, হ্যাঁ, তো 2-3 দিন ধরে অফিসে একটু হিসাব মেনটেন করে যাচ্ছি। আপনারা বিলিভ করবেন কি না আমি জানি না, এটা নিয়েও আমাকে পার্সোনাল অ্যাটাক করে কথা শুনতে হয়েছে। জনগণ মানে সবাই এক মেন্টালিটির না, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো সিংহভাগ মানুষেরই মেন্টালিটি এরকম। হোয়াই? আমি কি ফোর্স করছি? এম আই ফোর্স ইউ যে আমাকে দেখো, আমি তোমাদেরকে শেখাচ্ছি কিছু, আমি তোমাদেরকে ইয়ে করতেছি, নাকি আমি হচ্ছে ইনফ্লুয়েন্সার, নাকি আমি কন্টেন্ট ক্রিয়েটর, নাকি আমি দায়িত্ব নিছি আপনাদের সমাজ গড়ার, যে আমি আপনাদেরকে শেখাবো কিছু? আমার কোনো কথা আপনাদের ভালো লাগলে ভাল লাগবে, না হইলে আপনি স্কিপ দ্যাট। এটা নিয়ে তো পার্সোনাল অ্যাটাক করে কথা বলার কিছু নাই। আমি তো শো আপ করতেছি না যে আমি হাজি, আমি শো আপ করছি আমি হাজি। মানুষ প্রিভিয়াস লাইফের কথা অনায়াসেই ভুলে যায়, তো যাই হোক, এটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, আপনারা যেগুলো মেসেজ দিচ্ছেন যে প্রিভিয়াস লাইফে অনেকগুলা পাপ করে মক্কা মদিনাতে গিয়ে শুদ্ধ হওয়া যায়, আপনারা এগুলা মেসেজ দিচ্ছেন, আমি দিচ্ছি না। আমার লাইফ, এই যে আমি চুল খুলে কথা বলবো নাকি আমি হিজাব পরে কথা বলবো, এটা আমার পার্সোনাল ব্যাপার। ঠিক আপনি হজে যাবেন নাকি যাবেন না সেটাও আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করে কথা বলবেন না। পার্সোনাল অ্যাটাক করে কথা বললে টিট ফর ট্যাট, হ্যাঁ, আপনার ওই প্রিভিয়াস লাইফ নিয়ে মানুষ ঘাটাঘাটি করবে। দেখেন, আমি এমন একটা পরিবার থেকে বিলং করি, আমার ভাই 7 বছরের বড়। আমার ভাইকে আমি আমার লাইফে কখনো দেখিনি কোনো মেয়েকে টিস করতে, স্টিল নাও না, এবং আমি আমার বাবাকেও কোনো দিন দেখি নাই কখনো যে কোনো মহিলাকে অসম্মান করে কথা বলছে। এবং আমার পরিবার থেকে আমাকে শেখানোই হয়েছে যে সহনশীল হইতে, তারপরে হচ্ছে যে মানুষের বিপদ দেখলে সেখানে ঝাঁপাই যাইতে, এবং আমার সামর্থ্য যতটুকু আছে সেটা দিয়ে হেল্প করতে। আমি এই শিক্ষা পেয়ে বড় হয়েছি। আমি এরকম উটনামি করা, মানুষকে নিয়ে গসিপ করা, তারপরে হচ্ছে যে অনৈতিক কাজে জড়ানো, দুর্নীতি করা, এই সহিষ্ণুতা, এগুলা শিক্ষা পেয়ে আমি পার্সোনালি বড় হইনি। আমি কাউকে কখনো বডি শেমিং করি না, আমি রেসিজম করি না, আমি কাউকে নিয়েও সমালোচনা করি না। সো দ্যাট আমিও চাবো না আমাকে নিয়ে মানুষ এগুলা করুক, এবং আমি এটা অবশ্যই চাবো। কারণ হচ্ছে যে আমি যে কাজটা করি না, আমি অবশ্যই হোপ রাখবো যে আমি আপনাকে নিয়ে যদি পার্সোনালি অ্যাটাক করে কথা না বলি, আপনি আমাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে এসে পার্সোনাল অ্যাটাক করে কথা বলবেন না। মানুষের চলার পথে জীবনে অনেক ইনসিডেন্ট হতে পারে। ইনসিডেন্ট লাইফের, এটা কার কখন হবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না।
সো আহ, এটাকে কারো কারো লাইফের ইনসিডেন্টকে রেগুলার পার্ট ধরে নিবেন না। এগুলা এগুলা আসলে কারা করে জানেন? যাদের একটু 2 দিনে একটু এই যে এরকম মামু হয়, এগুলা এরকম করে। এবং ফ্যামিলি শিক্ষা ঠিকঠাক দিয়ে বড় করতে পারেনি যাদেরকে, মেয়েদেরকে সম্মান করা শেখায় নাই যে পরিবারগুলা, তারা শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে। ভাই, একটা জিনিস দেখেন, আপনি একটা মানুষকে নিয়ে যত নেগেটিভ চিন্তা করবেন বা যত মানে সমাজের মধ্যে যত নেগেটিভিটি ছড়াবেন, তাতে করে আপনার আত্মার শান্তি মিলবে না। কিন্তু আপনি যখনই কোনো মানুষ আপনার সঙ্গে অন্যায়ও করছে বাট আপনি ক্ষমা করছেন, দেখবেন যে আপনার আত্মার একটা মানে শান্তি আছে, এবং আপনি যে ফ্রেশ ঘুমটা দিতে পারবেন, ওই যে নেগেটিভ ভাবা চিন্তা করার মানুষ সেটা পারবে না। সো মানুষকে নিয়ে যদি আপনার পজিটিভ চিন্তাধারা না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু কাউকে নিয়ে আজে বাজে মন্তব্য করবেন না। আজে বাজে মন্তব্য করে আপনি আপনার পরিবারের বা আপনার পরিচয় দিতে যাবেন না, এগুলা খুব খারাপ জিনিস। আর পার্সোনাল এটা খুব 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 খারাপ জিনিস। আমি নর্মালি সবার সাথে খুব পজিটিভলি চলার চেষ্টা করি, কিন্তু কেউ যখন আমাকে পার্সোনালি অ্যাটাক করে কথা বলে তখন আমার খুব মাইন্ডে লেগে যায়। এবং আমি আমি তাকে নিয়ে স্টাডি করি, যে মানুষটা আমাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে কথা বলে আমি তাকে নিয়ে স্টাডি করি। সো আপনার ব্যবহারে আপনাকে নিয়ে স্টাডি করার মতো সুযোগ দেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি। আপনারা এমন পার্সোনালিটি গড়ে তুলেন না যে আপনাকে নিয়ে মানুষ স্টাডি করতেছে, আপনার ব্যাড পয়েন্ট, আপনার রুট থেকে শুরু করে সব জাজ করতে যাচ্ছে। সো একটু সহনশীল হন। সমাজে সমাজে অনেক মানুষ অনেক টাইপের কাজ করবে, তার মানে এই না যে আপনি খারাপ কাজ যেটা করতেছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, ভালো কিছু করতেছে